হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটি ইম্পর্ট্যান্ট অপশনাল কোশ্চেন আলোচনা করব, যেটি আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। আমাদের আজকে প্রশ্নটি রয়েছে, হাউ ডিড ইংলিশ ইউটিলিটেরিয়ান থিঙ্কিং ইম্প্যাক্ট ইন্ডিয়া ইন দি ব্রিটিশ এরা। এই প্রশ্নটার উত্তর করতে গেলে ইংলিশদের এই যে ইউটিলিটেরিয়ান থিঙ্কিং নিয়ে কথাটা বলা হচ্ছে, এই ইউটিলিটেরিয়ান ব্যাপারটা কি সেটা যদি না জানা হয় তাহলে কোশ্চেনটার কোথাও আমরা পৌঁছাতেই পারবো না, লিখবোটা কি। তো ইউটিলিটেরিয়ান থিঙ্কিং হচ্ছে এমন একটা থিঙ্কিং বা বলতে পারো এমন একটা প্র্যাকটিস যেটা ইউটিলিটেরিয়ানিজমের উপর বেস করে। এবার ইউটিলিটেরিয়ানিজম কি? এটি আমাদের সোসাইটির একটি এথিক্যাল প্র্যাকটিস, যেই প্র্যাকটিসের মাধ্যমে এখানে কোনো একটি পার্টিকুলার যে অ্যাকশনস রয়েছে সেই অ্যাকশানের মরালিটিকে জাজ করা হয়, সেই অ্যাকশানের মরালিটিকে জাজ করা হয়, তার কনসিকুয়েন্সেসকে জাজ করা হয়। মানেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাকশনস এখানে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাকশানের উপর বেস করে যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে সেই পলিসিগুলো কতটা মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলছে, তাদের রেগুলার যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিকে কতটা সহজ করছে, তাদের জীবনে কতটা দুঃখ কষ্ট চলে যাচ্ছে এই পলিসিগুলোর উপর বেস করে। তার মানে ইংলিশের ইউটিলিটেরিয়ান যে থিঙ্কিং সেটা ব্রিটিশ এরাতে ইন্ডিয়ান পিপলদেরকে বা ইন্ডিয়ার লোকেদেরকে কতটা পরিমাণে ইম্প্যাক্ট ফেলছে সেই নিয়েই হচ্ছে আজকের আলোচনা। সো আমাদের আলোচনার ডেপথে আমরা যাওয়ার চেষ্টা করি। ইংলিশ ইউটিলিটেরিয়ান থিঙ্কিং প্রোফাউন্ডলি শেপ ব্রিটিশ colonial policy in India during the 19th century, creating lasting impacts on governance, education, law and social reform. সো ইংলিশের যে ইউটিলিটেরিয়ান থিঙ্কিং রয়েছে, এই যে মোরাল থিঙ্কিং, সেটা আমাদের ব্রিটিশ কলোনিয়াল পলিসিকে শেপ দিয়েছে, একটা নতুন মাত্রা দিয়েছে। এবং যে মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে শুধুমাত্র যে গভর্নেন্সে তার ইম্প্যাক্ট ফেলেছে তা নয়, সেখানে ইংলিশ ল, সোশ্যাল রিফর্ম, বিভিন্ন আলাদা আলাদা জায়গায় এখানে তাদের যে প্রভাব সেই প্রভাবটা বিস্তার করেছে। এবার কোথায় কোথায় বিস্তার করেছে তার উপর যদি আমরা এই ইম্প্যাক্টটাকে নিয়ে কথা বলি, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লিগাল রিফর্ম। তো এবার তুমি কোশ্চেনটা তোমার কাছে ক্লিয়ার, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি এবার লিখতে পারবে। এই যে ইউটিলিটেরিয়ানস লাইক জেমস মিল এবং এখানে জেরমি বেন্থাম, তারা এখানে মনে করতেন যে ম্যাক্সিমাইজিং দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার থ্রু র্যাশনাল সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশন। তো তারা এখানে কি করেছিলেন, তারা এখানে সাধারণ মানুষের হ্যাপিনেসের জন্য এখানে র্যাশনাল এবং সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেশনে মেনলি ফোকাস করেছিলেন। তো এই যে জায়গায় এখানে সর্বোচ্চ মানুষের সুখকে নিশ্চিত করার জন্য তারা সমাজের মধ্যে এখানে ন্যায্যতাকে প্রায়োরিটি দিয়েছিলেন। দিস ফিলোসফি জাস্টিফাইড সুইপিং ইন্টারভেনশনস ইন ইন্ডিয়ান সোসাইটি। এবং ব্রিটিশরা এই সময়ে ইন্ট্রোডিউস করেছিলেন কডিফাইড ল, সেন্ট্রালাইজড বিউরোক্রেসি, ইউনিফর্ম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, রিপ্লেসিং ডাইভার্স লোকাল কাস্টম অ্যান্ড প্র্যাকটিসেস। আমরা জানি যে এই যে সময়টাতে, এই যে টাইমটাতে আমরা যদি দেখি নাইনটিন সেঞ্চুরি মানে কত, 1800 থেকে 1899। দেখো এই যে সময়কালটা, এই সময়কালটাতে ব্রিটিশরা আমাদের সমাজে থাকা অত্যন্ত যেই সমস্ত লগুলো সাধারণ মানুষকে পীড়িত করে সেই সমস্ত লগুলোকে এখানে সরানো হয়। যেমন আমি 1829-এর সাতি অ্যাক্টকেই দেখে নিই, বেন্টিং ছিলেন তার মধ্যে অন্যতম। এখানে জেমস মিলকে রাখা রয়েছে, তুমি বেন্টিংয়ের নামটাও এখানে দিয়ে ওই লয়ের ইন্টারভেনশনটা দিতে পারো। তো তার মানে হচ্ছে এই সময় ব্রিটিশরা যারা ছিলেন তারা এখানে কি করেছিলেন, ভারতীয় যে আইন ব্যবস্থা বা আমলাতন্ত্র, প্রশাসনিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে পরিবর্তন এনেছিলেন এবং তার মধ্যে তাদের নিজস্ব স্থানীয় প্রথা এবং রীতিনীতিকে বদলে দিয়ে নিজস্ব লকে এখানে ইমপ্লিমেন্ট করেছিলেন। ইন্ডিয়ান পেনাল কোড ইনফ্লুয়েন্সড বাই ইউটিলিটেরিয়ান প্রিন্সিপাল সট টু ক্রিয়েট ইউনিভার্সাল লিগাল ফ্রেমওয়ার্ক। এবং ইন্ডিয়ান যে পেনাল কোড রয়েছে সেই পেনাল কোডকে এখানে কি করা হয়, এখানে এই জায়গা থেকে আমরা দেখতে পারি সেটাও
এই ইউটিলিটেরিয়ান প্রিন্সিপালের উপর বেস করে নতুন রকমের লিগাল ফ্রেমওয়ার্ক আনা হয়। ওয়াইল দিস ব্রট সাম স্ট্যান্ডার্ডাইজেশন, ইট অফেন ডিসরিগার্ডেড ইন্ডিজিনিয়াস লিগাল ট্র্যাডিশন অ্যান্ড লোকাল কনটেক্সট। এবং এই যে কাজটা করা হচ্ছে, যার ফলস্বরূপ এখানে আমরা দেখতে পাচ্ছি লিগাল স্ট্যান্ডার্ড এবং লোকাল যে কনটেক্সট সেগুলোকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার যে রূপরেখা সেটা বদল করে দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত অপশনাল হিস্ট্রিকে নিয়ে ভয়ে রয়েছো, তাদের ভয় পাওয়ার কিছু নেই। হিস্ট্রি অপশনালের সবটাই তোমাদের জন্য কমপ্লিট করা রয়েছে, অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন, ওয়ার্ল্ড। এবং সেখানে তোমরা মেনলি রেকর্ডেড ক্লাস পাবে, উইকলি বেসিসে লাইভ ক্লাস পাবে তোমাদের ডাউট থাকলে, এবং ক্লাসেসটা পুরোটাই, ক্লাসের যে নোটস পিডিএফে তোমরা পেয়ে যাবে প্রিন্টেবল ফরম্যাটে, বাট সেটা শুধুমাত্র ইংলিশে আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। প্রিভিয়াস ইয়ারের পুরো সলভ পাবে এবং তোমরা আনসার রাইটিংও প্র্যাকটিস করতে পারবে। এই রিলেটেড ডিটেল আলোচনা বা কোনো জিজ্ঞাসাবাদ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট আমরা পার্টে যদি যাই, এডুকেশন পলিসির উপর কিভাবে ইউটিলিটেরিয়ান থিঙ্কিং এসেছে। তো ম্যাকিউলের এখানে আমরা জানি 1835-এর ম্যাকিউলের মিনিট, যেটা এডুকেশনের উপর বেস করে করা হয়েছিল, যেটা অবশ্যই ইউটিলিটেরিয়ান থিঙ্কিংকে প্রমোট করে। এখানে আ ক্লাস অফ পিপল ইন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট, ওপিনিয়ন, মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট, এই কথাটা এখানে বলা হয়েছিল ম্যাকিউলের দ্বারা। মানে কি, মানে হচ্ছে গিয়ে এখানের যে মানুষজন রয়েছে তারা রক্তে এবং বর্ণে ভারতীয় হলেও তারা রুচি, মতামতগত এবং নৈতিকতা, বুদ্ধিতে পুরোটাই ইংরেজ হয়ে যাবে, এটাই ছিল এর ধারণা। এবং অনেকেই হয়তো ভাবতে পারো এটা কোথাকার ইউটিলিটেরিয়ান থিওরি হলো, এটা আমাদের ভবিষ্যতে কীভাবে বেটারমেন্ট এনে দিল। দেখো, ওটা হচ্ছে গিয়ে যদি কোশ্চেন দেয় যে ইউটিলিটেরিয়ান থিওরি ইন্ডিয়ান লাইফকে অনেকটা চেঞ্জ করে দিয়েছে, ব্রিটিশরা তাদের নিজেদের জীবনের সুবিধার্থেই সেই কাজটা করেছে, তখন কিন্তু ওটা আলাদা হয়ে যাবে। বাট এখানে তোমাকে যেটা লিখতে বলেছে সেটা তুমি সেভাবেই লেখো। এবার ইংলিশ মিডিয়ামের যে এডুকেশন, এটা কি করছে, ট্র্যাডিশনাল সংস্কৃত এবং পার্সিয়ান যে লার্নিং যেটা ছিল, যেটা আমাদের সেই সময়কার একটা পড়াশোনার ভিত ছিল, সেই ভিতটাকে বদলে দিল। এবং ফান্ডামেন্টালি এখানে ইন্ডিয়ার ইন্টালেকচুয়াল যে মানুষজন, তাদের গ্রোথটা বদলে দিল। মানে মানুষজন এবার সংস্কৃত এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে ইংলিশ লার্নিং শেখাকে। এই আওতাতে এই যে ল্যাঙ্গুয়েজ শেখাটা, সেটা মানুষকে কি করছে, ইংলিশের যে পলিসিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে এখানে বাধ্য করছে, যার কারণে দিস ক্রিয়েটেড অ্যান ইংলিশ এডুকেটেড এলাইট ডিসকানেক্টেড ফ্রম ট্র্যাডিশনাল নলেজ সিস্টেম, দো ইট অলসো প্রোভাইডেড টুলস ফর ল্যাটার ন্যাশনালিস্ট মুভমেন্ট। তো এইটাই হচ্ছে পয়েন্ট, যেটা বলছিলাম, যে এই ইংলিশ এডুকেটেড ক্লাসরা তারা এখানে কি ট্র্যাডিশনাল নলেজ সিস্টেমে তাদেরকে আর এখানে আমরা এক জায়গায় পাচ্ছি না, কিন্তু এর দ্বারা এখানে দেখা যাচ্ছে ল্যাটার, এখানে ন্যাশনালিস্ট মুভমেন্টে এটা কিন্তু একটা অন্যতম টুল হিসেবে কাজ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক এক্সপ্লয়টেশন অবশ্যই এই পলিসির উপর বেস করে হয়েছে, কারণ এই ইউটিলিটেরিয়ান যে র্যাশনালিটি জাস্টিফাই ইকোনমিক পলিসি। মানে ওরা যে আমাদের জন্য যে ইন্ডাস্ট্রিগুলোকে, আমাদের যে দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে নষ্ট করে দিচ্ছে, ভারতের যে শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ওরা বলছে এটা আমাদের ইউটিলিটেরিয়ান থিওরি। আমাদের যে হ্যান্ডক্রাফট যে জায়গাগুলো ছিল, হ্যান্ডক্রাফট যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, টেক্সটাইল ম্যানুফ্যাকচারিংয়ের জায়গাগুলো ছিল, এগুলো সব নষ্ট করে দিয়েছে। আমাদের এখানে সমস্ত কিছুকে আমাদের এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে এক্সপোর্টের হাব বানিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওরা বলছে যে ওদের ইউটিলিটেরিয়ান থিওরির উপর বেস করে কাজটা করেছে, বাট এটা কি সত্যি? না, এটাতে আমাদের কি হয়েছে, আমাদের যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে, ডিভাস্টেটিং হয়ে গেছে। এবং যার কারণে এই যে ইন্ডিজিনিয়াস টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এখানে আমরা দেখতে পারি তারও ধ্বংস হয়ে যায়, এবং এখানে বিভিন্ন বৈষম্যমূলক নীতি এখানে রাখা হয়। এবং এখানে দেখা যাচ্ছে যে এর কারণে তারা আমাদেরকে বলছে যে তোমরা এর মাধ্যমেই কী পাবে, এর মাধ্যমেই তোমরা এফিশিয়েন্টলি প্রগ্রেস করতে পারবে, যা কিনা একদমই নয়। তো তারা কি করছিল, যে রিসোর্স এক্সট্রাকশন ওয়্যার ডিফেন্ডেড অ্যাজ প্রমোটিং এফিশিয়েন্সি অ্যান্ড প্রগ্রেস। মানে আমাদের এখান থেকে সমস্ত কাঁচামালগুলো যে তারা নিয়ে যাচ্ছিল, তারা এটা ডিফেন্ড করছিল যে না, তোমাদের ভবিষ্যতের প্রগ্রেস এবং এফিশিয়েন্সির জন্য আমরা এই কাজটা করছি। এবং তাদের যে ফ্রি ট্রেড আইডিওলজি, মাস্ট সিস্টেমেটিক ইকোনমিক এক্সপ্লয়টেশন, যে ইকোনমিক এক্সপ্লয়টেশনটা তারা যেটা চালাচ্ছিল সেটা এই ফ্রি ট্রেড
যে আইডিওলজি রয়েছে তার আন্ডারে এটা চালাচ্ছিল, শোষণকে তারা আড়াল রেখেছিল এই তাদের বাণিজ্য নীতির মাধ্যমে। তাহলে ইকোনমিক এক্সপ্লয়টেশনটা তারা এর মাধ্যমে করে থাকে। নেক্সট, সোশ্যাল রিফর্ম এবং কালচারাল ইম্পেরিয়ালিজম। তো এখানে আমরা যদি বলি যে হ্যাঁ, সোশ্যালে কিছু না কিছু চেঞ্জেস এসছে, যেমন আমরা বললাম যে অ্যাবলিশ করেছে সতীকে, উইডো রিম্যারেজকে প্রমোট করেছে। জেনুইনলি এটা আমাদের জন্য একটা নবজাগরণ আমরা বলতে পারি অবশ্যই। কিন্তু কিন্তু আমরা যদি বলি এই প্যাটার্নালিস্টিক অ্যাপ্রোচটা ইন্ডিয়ার যে লেগেসি বা ইন্ডিয়ার যে কমপ্লেক্সিটি, সেই কমপ্লেক্সিটিকে চেঞ্জ করেছে। এবং এই ব্রিটিশদের মরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি এখানে ইন্ডিয়ান ব্যাকওয়ার্ডনেসকে পিছিয়ে গিয়ে ইউটিলিটেরিয়ান সিভিলাইজেশন তৈরি করেছে, যেটা সেই সময়ের জন্য অন্ততপক্ষে জাস্টিফাইড। কারণ কারোর সতী প্রথাতে কারোর মৃত্যুটা কখনোই এখানে কাম্য নয়। হ্যাঁ, তাহলে এখানে সামাজিক যে সংস্কার বা সাংস্কৃতিক এখানে সাম্রাজ্যবাদ, সেটা অন্যতমভাবে এখানে আমাদের জন্য ভালো এফেক্ট ফেলেছে। আর এখানে আমরা যদি কনসিকুয়েন্সেসে আসি, তাহলে ইউটিলিটেরিয়ান এই যে পলিসি, এটা ওয়েস্টার্নাইজড করেছে আমাদের যে স্টেটের স্ট্রাকচারকে, বিউরোক্রেটিক স্টেট স্ট্রাকচারকে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ইনহ্যারিটেড, মানে আমরা উত্তরাধিকার সূত্রে এই যে ওয়েস্টার্ন কালচার সেটা পেয়েছি। কারণ পরবর্তী টাইমে আমরা দেখব আমাদের পার্লামেন্টটাও ওয়েস্টমিনিস্টার মডেলে ফলো করছি, কারণ আমরা ওটা অলরেডি প্র্যাকটিস করে এসেছি, যার মাধ্যমে আমাদের দেশে ইংলিশ এডুকেশন অনেকটা প্রাধান্য পেয়েছে। সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, কডিফাইড ল এখানে আমাদের মডার্ন ইন্ডিয়াকে একটা নতুন রূপ দিতে পেরেছে বা আধুনিক ভারতকে গঠন করতে পেরেছে। তবুও আমরা বলতে পারি, হাউএভার দ্য কালচারাল ডিসরাপশন, ইকোনমিক এক্সপ্লয়টেশন আর ইরেশিওর অফ ইন্ডিজিনিয়াস নলেজ সিস্টেম লেফট ডিপ স্কেয়ার্স। এই এত কিছু করতে গিয়ে আমাদের জীবনে কিন্তু একটা গভীর ক্ষত রেখে গেছে এই ব্যবস্থা, এই অর্থনৈতিক শোষণ, এই সাংস্কৃতিক বিপর্যয়। এবং এর কারণে এই ইউটিলিটেরিয়ান প্রজেক্ট রিভিল দ্য contradiction between professed humanitarian goal or the reality of colonial exploitation. The greatest happiness pursued was primarily Britain's, not Indian. তার মানে এখানে আমরা আমাদের যে মূল ভাবটা, সেই ভাবটা কনক্লুশনে তুলে ধরলাম যে এই যে ইউটিলিটেরিয়ান যে পলিসি বা এই উপযোগবাদী প্রকল্প মানব যে জাতির লক্ষ্যে তাদের এখানে যে সর্বোচ্চ সুখ পাইয়ে দেওয়ার জন্য যেটা করা হয়েছিল, সেটা আদতেও ভারতীয়দের নয়, ব্রিটেনের জন্য ছিল। ঠিক আছে, আশা করি কোশ্চেনটির উত্তরটা তোমরা জানতে পারলে এবং কোশ্চেনটির উত্তরটি তোমরা ভালো করে বুঝতে পারলে। অপশনাল প্রিপারেশন তখনই সলিড হবে যখন তোমরা রেগুলার বেসিসে আনসার রাইটিং প্র্যাকটিস করবে। আর হিস্ট্রি অপশনাল বা যাই অপশনাল তোমাদের থাকুক না কেন, তার প্র্যাকটিস যদি তোমরা সময়ভাবে না করো, তাহলে কিন্তু WBCS এর গ্রুপ এ পদটা পাওয়াটা, গ্রুপ এ কিংবা বি পাওয়াটা অনেকটাই সমস্যার ব্যাপার হয়ে যায়, খুবই সমস্যার। তাই তোমাদের যদি হিস্ট্রি অপশনালে হেল্প দরকার পড়ে, তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট তোমরা করতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, যাতে এই টাইপের ভিডিও তোমাদের জন্য আরও আমরা প্রোভাইড করতে পারি। থ্যাংক ইউ।